আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। গতকালকে মারিয়াদের বাসায় আমাদের দাওয়াত ছিল। পরে সব নামাজ কালাম পড়ে জোহরের সময় যে দেখি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে মটরশুঁটি দিয়ে সাদা পোলাও আর হাঁসটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আর একটু কষায় নিচ্ছে আর কি। আমরা তো সব সময় হাঁসটা ঝোল তেমন খাওয়াই পড়ে না, কষানোই খাওয়া হয়। এদিকে সালাদ আর এই সবজি ফুলকপি আলু গাজর দিয়ে নামানোর আগ দিয়ে একটু ম্যাগি মশলা যেটা পাওয়া যায় না প্যাকেটে, ওইটা দেওয়া হয়েছিল। এত মজা লাগে এই সবজিটা, বিশেষ করে সাদা পোলাওয়ের সাথে খুব মজা। পরে সবাই একসাথে খেতে বসা হয়েছে। মারিয়া তখন ওর স্কুলের দরজার গ্লাস, যেটা ওই গ্লাসটা ভেঙে পড়েছে, ওইটার কাহিনী বলতেছিল, কিভাবে গ্লাস ভাঙছে, কিভাবে কি হয়েছে, ওইগুলো সে বলতেছিল। আর এই ছোটোটা দুষ্টামি করতেছে তখন খাওয়ার সময়। ওরা মাশাআল্লাহ নিজেরাই খেতে পারে বেশ সুন্দর করে। আর এই ছোটোটা দেখেন খেলতেছে খাওয়া দাওয়ার পর। দুষ্টামি করে, ছোটোটাও দুষ্টু আছে। ও বড় দুটো যেটা যা করবে ছোটোটাও সেম ওই তাই করবে বসে বসে। পরে তো আমরা খাওয়া দাওয়া করে চা খেয়ে বাসায় চলে আসছি। দেখেন ওখানে বসে খেলতেছে, ওই মিনহা ওরম করে বসছে খানিক্ষণ এরকম মিনার সাথে দুষ্টামি করে। এখন ওদের ওই টেবিলের গ্লাসটাও সেদিন ভেঙে গেছে, আল্লাহ বাঁচাইছে ওর কিছু হয়নি। টি টেবিলের গ্লাসটা কত মোটা গ্লাস, তারপরে ভেঙে যায়। এটা রাত্রেবেলা ইলিশ মাছের দো পেঁয়াজা করতেছিল। ইলিশ মাছে তো বেশি মশলা ভালো লাগে না, এই জন্য হালকা মশলা দিয়ে বেশ মাখো মাখো ছিল, ভালো লাগতেছিল খেতে অনেক ইলিশ মাছটা। এই যে রান্না কমপ্লিট মারিয়াদের বাসাতেই। তারপরে রান্না কমপ্লিট হয়েছে, তারপরে দেখি আমি শুধু এর আগে গল্পই শুনেছি যে এই ছোটোটা র্যাকে দুই পাল্লায় তিন পাল্লায় উঠে যায়। আমি তো কালকে দেখে পুরো বোকা সেজে গেছি একদম। এখন সে তিন পাল্লায় উঠবে দেখে চিল্লাচ্ছে কাঁদতেছে যে আরও উপরে উঠতে চায়। আমি আবার একটা ধমক দিছি, তখন আবার ওই যে জোরে আমার দিকে তাকাচ্ছে আর ওদিকে সরাচ্ছে আর কাঁদতেছে। এই দেখেন, এই যদি পড়ে যায় পুরা প্লেট গ্লাস দিয়ে কাচের জিনিসটি পড়লে ওর কী অবস্থা হবে ওর। এরকমই নাকি করে, আমি তো এর আগে শুধু এতদিন শুধু শুনছি, কিন্তু কালকে আমার চোখের সামনে দেখা এরকম দুষ্টুমি করে। ছোট হলে কি হয়েছে, দুষ্টু আসছে অনেক চঞ্চল অনেক। পরে রাত্রে আমরা এই হাঁসের মাংস সাদা ভাত ডাল ইলিশ মাছের দো পেঁয়াজা এসব সব খাওয়া দাওয়া করা হয়েছে। করবো দেখে সব রেডি করছে। ছোটোটা তো ঘুমাই গেছিলো, বড়টা বসে বসে টিভি দেখতেছে ওদিকে। আপনি দেখেন ছোটোটা আপনার ভাইয়ের পাশে দাঁড়ায় আছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।